এদিকে চলে আসেন। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের লেকচার 5, যেখানে আমরা পড়ব হার্ডওয়্যারের ইনপুট আউটপুট ডিভাইসগুলো পড়ব। তো ইনপুট আউটপুট দুইটাই কভার করা হবে আজকে। আচ্ছা, তো তার আগে আমাকে বলেন, এ পর্যন্ত তো অনেকবার হচ্ছে আপনার ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস নিয়ে কথা হয়েছে, মানে ইনিশিয়ালি হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টু কম্পিউটার চ্যাপ্টারে আমরা কথা বলছি এটা নিয়ে। তো কেউ কি বলতে পারবেন যে ইনপুট ডিভাইস কি? ইনপুট ডিভাইস বলতে কি বুঝি? হ্যাঁ বলেন। ইনপুট ডিভাইস হচ্ছে যেসব ডিভাইসের মাধ্যমে আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেই, ইনফরমেশন প্রবেশ করে, যেমন মাউস, কিবোর্ড, গুড, ইউএসবি কেবল, তারপর সাউন্ড, ইন্টারনেট সংযোগ। ইন্টারনেট সংযোগ আসলে এটা তো ডিভাইস হইল না কোনো। মেইনলি মাউস, কিবোর্ড। হ্যাঁ, আর কেউ আর কোনো ইনপুট ডিভাইসের নাম বলতে পারবেন? হ্যাঁ, ক্যামেরা তো বলা চলে, যেমন এখন যেরকম আপনাদের ক্লাস রেকর্ড হচ্ছে, এখান থেকে তো এটা কি ইনপুট নিচ্ছে এক ধরনের, তাই না? তারপর হচ্ছে আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস নিয়ে কারো কোনো নলেজ? হ্যাঁ, এক্সাম্পল না, অ্যাকচুয়ালি আউটপুট ডিভাইস করে কি সেটা বলেন, ডেফিনেশনটা বলেন। এটা কার মার্কার? আচ্ছা আচ্ছা আচ্ছা, নর্মালি হচ্ছে আপনাদের ডিসপ্লে করে যে সেগুলাই হচ্ছে আউটপুট ডিভাইস। তো আমাদের কম্পিউটার সিস্টেম বা যে কোনো সিস্টেমের সাথে কি আমাদের কমিউনিকেট করার জন্য যে ডিভাইসগুলো আমরা ইউজ করি সেগুলোই হচ্ছে কি আমাদের ইনপুট আউটপুট ডিভাইস। তো সিস্টেম যখন বাইরের ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেট করার জন্য যে ডিভাইসগুলো ইউজ করে সেগুলো কি ইনপুট ডিভাইস থেকে, বাইরে থেকে হচ্ছে আপনার ইনপুট নিচ্ছে, তাই না? ডেটাটাকে ইনপুট হিসেবে নেয়। আর আউটপুট কি করে? যে ডেটাটা নিল প্রসেস করে সেটা কি আউটপুট ডিভাইসের মাধ্যমে আমরা দেখতে পারি, ডিসপ্লে করে আমাদের। তো এই ইনপুট আউটপুট ডিভাইসের সাথে আপনার একটা শব্দ খুব পরিচিত, সেটা হচ্ছে পেরিফেরাল ডিভাইস। ঠিক আছে, আপনি একটু ভিডিওটা পজ করেন তো, পজ করে এদিকে করে দেন। ইনপুট আউটপুট ডিভাইস নিয়ে তো মোটামুটি সবারই হচ্ছে আইডিয়া আছে। এটা কি আমাদেরকে এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে কমিউনিকেট করতে সাহায্য করে। নর্মালি আমাদের সিস্টেমকে আমরা অ্যাক্সেস করতে পারি এই ইনপুট আউটপুট ডিভাইসের মাধ্যমে। তো ধরেন নর্মালি একটা ডেস্কটপে কি মনিটর আছে, তাই না? তো মনিটর বাদে যদি সেখানে কিবোর্ড মাউস কোনোটাই না থাকতো, আপনি কীভাবে আপনার সিস্টেমকে ইনস্ট্রাকশন দিতেন? পসিবল হয়তো না। তো নর্মালি হচ্ছে আমাদের, জি বলেন, নর্মালি হচ্ছে আমাদের সিস্টেমের সাথে কমিউনিকেট করার জন্য, সিস্টেমটাকে অ্যাক্সেস করার জন্য আমরা যে ডিভাইসগুলো ইউজ করে থাকি সেগুলো হচ্ছে আমাদের ইনপুট আউটপুট ডিভাইস। তো এই ইনপুট আউটপুট ডিভাইসের সাথে একটা শব্দ খুবই জড়িত আর কি, সেটা হচ্ছে পেরিফেরাল ডিভাইস। আপনারা একটু ক্লাস নোট নেন, ঠিক আছে? তো দেখা গেল যে ইন্টারেক্টিভ সেকশনে আপনাদের জিজ্ঞেস করলাম, তখন আবার পারবেন না। তো আজকে লেকচারে কিন্তু জিজ্ঞেস করার মতো অনেক কিছু আছে। এটা হচ্ছে পেরিফেরাল ডিভাইস, ঠিক আছে? তো পেরিফেরাল ডিভাইসটা কি? যে ডিভাইসগুলো আপনার সিস্টেমটাকে ইনপুট বা আউটপুট নিতে হেল্প করবে, সিস্টেমের যে কোনো কাজে হেল্প করবে, কিন্তু সরাসরি সিস্টেমের কোনো মেন ফাংশনে বা মেন কাজে করবে না, অংশগ্রহণ করবে না। অর্থাৎ আপনার সিস্টেমের কম্পিউটারের মেন কাজ কি? কম্পিউট করা। তো সে কি কম্পিউটেশনে পার্টিসিপেট করবে না, কিন্তু আপনি যে কম্পিউটেশনের জন্য নিলেন, ইনপুটটা নিলেন, ডেটাটা নিলেন, সেই কাজে কিন্তু হেল্প করবে। তো এই জন্যই এদেরকে বলা হচ্ছে পেরিফেরাল ডিভাইস। পেরিফেরাল ডিভাইসটা কেন বলা হয়েছে? অভি বলেন তো কেন বলা হলো? কারণ সরাসরি কম্পিউটারের মেন ফাংশন, যে মেন কাজগুলোর সাথে সে ইনভলভ না, কিন্তু মেন কাজগুলা
করতে সে কি হেল্প করতেছে, এই জন্য বলা হচ্ছে পেরিফেরাল ডিভাইস। তো পেরিফেরাল ডিভাইসের এক্সাম্পল কী কী হতে পারে, আপনার মাউস হতে পারে, কিবোর্ড হতে পারে, নর্মালি যে আপনাদের ইনপুট আউটপুট ডিভাইসগুলো আছে সেগুলোই, আর আপনার স্ক্যানার হতে পারে, ওয়েব ক্যাম হতে পারে। তো এরপরে দেখেন সিস্টেমের সাথে আইও ডিভাইসের সম্পর্কটা কী ভূমিকা অ্যাকচুয়ালি ইনপুট আউটপুট ডিভাইসে ইনপুট নিতে সাহায্য করতেছে। যখন ইনপুট ডিভাইস হচ্ছে ডেটা ইনপুট নেয়, সে যখন সিপিইউতে পাঠায় ইনপুটটা, এই ইনপুটটা যখন আমার সিপিইউতে যায় প্রসেসিংয়ের জন্য, তখন এখানে এটা কোন ফর্মে যায় কেউ বলতে পারবেন? হ্যাঁ, র ফর্ম, হ্যাঁ বাইনারি ফর্ম, ইন্টারনাল ফর্মে কোড হয়ে সে প্রসেসিং ইউনিটে যায়। এই ইন্টারনাল ফর্মটা কি? ইন্টারনাল ফর্মটা হচ্ছে কম্পিউটার রিডেবল একটা ফর্ম, কারণ আপনি যে ভাষা বুঝতেছেন এটা তো কম্পিউটার বোঝে না, তাই না? বা কম্পিউটারের ভাষা আবার আপনি বোঝেন না। তো ব্যাপারটা হলো কি যে ইন্টারনাল ফর্ম বলতে আমরা তাহলে কি বুঝতেছি, যে কম্পিউটারের বোঝার ভাষাটা, ঠিক আছে? তো এখন আবার যখন এটা সিপিইউ মেমোরি দুইটা এখানে দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমরা তো এখন আর করতেছি না, আপনার মেন আর্কিটেকচারটা দেখতেছি না। তো এখান থেকে প্রসেস হয়ে যখন আপনার আবার আউটপুটে মেন ইনফরমেশনটা যাবে, প্রসেসড ইনফরমেশনটা, তখনও কিন্তু কি ফর্মে যাবে বলেন তো? তখন হ্যাঁ বাইনারি ফর্ম বা ইন্টারনাল ফর্মে যাবে। কিন্তু যখন আউটপুট ডিভাইসগুলো আপনাকে শো করবে ঠিক তখন সেটা আপনার রিডেবল ফর্মে, তার আগ পর্যন্ত কিন্তু ইন্টারনাল ফর্মেই থাকবে। আর আরেকটা প্রশ্ন যেটা, সেটা হচ্ছে সিপিইউতে বা প্রসেসিং ইউনিটে প্রসেস হওয়ার পরপরই প্রসেসড যে ইনফরমেশনটা বা আউটপুটটা আপনার আছে সেটা কোথায় যায়? গুড, প্রাইমারি স্টোরেজে যায়। অনেকে বলে ফেলে যে আউটপুটে, কিন্তু আগেই কিন্তু আউটপুটে যায় না, এটা অনেকবার বলা হয়েছে। আগে যাবে প্রাইমারিতে, তারপরে কি আপনার আউটপুট ইউনিটে যাবে, ঠিক আছে? সেখান থেকে হচ্ছে আপনার হিউম্যান রিডেবল ফর্মে আপনাকে ডিসপ্লে করবে। এ পর্যন্ত ক্লিয়ার? এই যে নর্মালি আপনার যে ইনপুট আউটপুট ডিভাইসগুলো আছে সেগুলোই, মনিটর, কিবোর্ড, মাউস, স্ক্যানার, ওয়েব ক্যাম। এখন হচ্ছে আমরা দেখব ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস কোনগুলা? তো ইনপুট ডিভাইস হচ্ছে এক ধরনের ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস, যেগুলো হচ্ছে আমাকে ইনপুট নিতে হেল্প করে, অর্থাৎ ডেটা আমরা ইনপুট হিসেবে যে নেই এগুলো গ্যাদার করতে হেল্প করে সিস্টেমকে। তো এই ইনপুট ডিভাইসকে আমরা কয়েক ভাগে ভাগ করা যায়। তো সেই ভাগগুলো কী কী এখন দেখব, এবং সেই ভাগে কী কী ডিভাইস আছে সেগুলোও দেখব, একটা একটা করে আমরা দেখব। প্রয়োজনীয় ক্লাস নোটগুলো আপনারা টুকে নেবেন, ঠিক আছে? প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কিবোর্ড ডিভাইসেস। কিবোর্ড তো সবাই চিনেন না? তো কিবোর্ড ডিভাইসে শুধু আপনার কিবোর্ডটাই আছে। কেন কিবোর্ড বলা হয়? কারণ এখানে আমরা কি দিয়ে কয়েকটা কি আছে, সেই কি দিয়ে কি কাজগুলা করি, তাই না? কিতে প্রেস করে, এই জন্য এটাকে আসলে কিবোর্ড বলা হয়। তো বর্তমানে যে কিবোর্ডটা ব্যবহার করা হয় সবথেকে পপুলার সেটা হচ্ছে 101 কোয়ার্টি কিবোর্ড। কেন 101? কারণ আপনার এখানে এতগুলো 101টা কি থাকে। আপনারা ল্যাবে যে কিবোর্ডটা দেখতে পারেন, তাই না? নেক্সট ল্যাবে দেখবেন, ওখানে গিয়ে গুনে দেখবেন যে কয়টা কি আছে, দেখবেন যে 101টা কি আছে। কিছু কিন্তু আবার আপনার মাল্টিপল আছে, ঠিক আছে? কি মাল্টিপল আছে দেখছেন এরকম যে দুইটা আছে? না, সেই কাস্টমাইজের কথা বলতেছি না। একটা কিবোর্ডের মধ্যে আপনার দুইটা কি, মানে একটা কি দুইবার আছে, ডাবল আছে, এরকম আছে না? খেয়াল করছেন কি কোনটা আছে বলেন তো? সেটা বলতেছি না, যেমন কন্ট্রোলই তো দুইটা আছে, আপনার দুইটা আছে না, সেটা বলতেছিলাম। অল্টার দুইটা আছে, তো এগুলো আবার সবগুলো একসাথে ধরেন না। তো তাছাড়া কিবোর্ড গুনে দেখবেন যে 101টা কি আছে। তো বর্তমানে আমরা যে কিবোর্ডটা সবথেকে বেশি ইউজ করা হয় সেটা হচ্ছে আপনার এটাই 101 কোয়ার্টি কিবোর্ড, ঠিক আছে? এরপরে আসেন পয়েন্ট অ্যান্ড ড্র ডিভাইসেস। পয়েন্ট অ্যান্ড ড্র ডিভাইস কি? যে ডিভাইসটা নর্মালি আপনাকে কোনো কিছু পয়েন্ট করতে হেল্প করবে,
এবং ড্র করতে হেল্প করবে। তো পয়েন্ট অ্যান্ড ড্র ডিভাইস বলতে ইনিশিয়ালি কি কোনো কিছু মাথায় আসতেছে যে কোনটা হতে পারে? মাউস, আর কোনো কিছু? আর কোনো কিছু? না, টাচপ্যাডটাকে আপনি পয়েন্ট ড্র ওভাবে হচ্ছে হ্যাঁ বলা যায়, কিন্তু এটা তো টাচের কাজ করতেছে। আচ্ছা ঠিক আছে, দেখেন তো পয়েন্ট অ্যান্ড ড্র ডিভাইসে হচ্ছে টাচপ্যাড বলতে আপনি টাচ স্ক্রিন বলতেছেন, হ্যাঁ ওইটা পয়েন্ট ড্র। আচ্ছা, মাউস তো সবাই চেনেন। মাউস কীভাবে কাজ করে? মাউসে আমরা হচ্ছে গ্রাফিক্যাল কার্সর দেখতে পারি। কার্সর চেনেন না? ওই যে আপনি মাউস নাড়ানোর সাথে সাথে যেটা মুভ করে অ্যারোর মতো। তো এটা কি করে? আমাদের হাতের মুভমেন্ট বা মাউসের মুভমেন্ট অনুযায়ী সেটা কি মুভ করে। তো এভাবে হচ্ছে আপনার মাউসটা কাজ করে। তো মাউস দ্বারা আপনি কী করতে পারেন? আপনি নর্মালি যে কোনো কিছু পয়েন্ট করতে পারেন না? পয়েন্ট করতে পারেন। আবার পেইন্টে কিন্তু ড্রও করা যায় মাউস দিয়ে। ভিডিওটা একটু পজ করেন তো। তো মাউসটা হচ্ছে গ্রাফিক্যাল কার্সর দিয়ে কাজ করে। কার্সরটা কিন্তু বিভিন্ন শেপের হইতে পারে, এরো হইতে পারে, তারপরে হচ্ছে আপনাদের একটা কি রিস্ট থাকে, পয়েন্টিং ফিঙ্গার সহ রিস্টের একটা সাইন থাকে। হ্যাঁ আসেন। এরপরে দেখেন ইলেকট্রনিক পেন। অনেকে হচ্ছে আপনার নোটপ্যাড বলেন, তারপরে হচ্ছে এমনিতে যে প্যাডগুলো আছে সেগুলোতে কি ইলেকট্রিক পেন দিয়ে কি ড্র করে না? এটা দেখছেন তো, ইলেকট্রনিক পেন দিয়ে ড্র করে না? এটা কিন্তু আপনার একটা ইনপুট ডিভাইস। সে যে ড্র করতেছে, ড্রটা কি হচ্ছে আপনার ইনপুট আকারে সিস্টেমের মধ্যে কি যাচ্ছে, তাই না? তো ইলেকট্রনিক পেন আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে লাইট পেন আর একটা হচ্ছে রাইটিং পেন উইথ প্যাড। তারপরে পয়েন্ট অ্যান্ড ড্রতে আরেকটা ডিভাইস যেটা টাচ স্ক্রিন কিন্তু আপনার একসাথে ইনপুট আর আউটপুট দুইটা হিসেবেই কাজ করে। তো টাচ স্ক্রিনটা মেইনলি কাজ করে কিভাবে? এটা কি কেউ জানেন টাচ স্ক্রিন কাজ করে কিভাবে? হ্যাঁ, অপটিক্যাল সেন্সরে কাজ করে। টাচ স্ক্রিনে যখন আপনি স্ক্রিনের মধ্যে টাচ করেন তখন কি ওর যে অপটিক্যাল সেন্সর আছে সে আপনার ওই টাচ করার যে জায়গাটা ওটা হচ্ছে সে ডিটেক্ট করে। তো সে আপনার মুভমেন্টটা ডিটেক্ট করে সে অনুযায়ী সে কাজ করে। এখানে সম্পূর্ণ কাজটা করে থাকে যে সেটা হচ্ছে কিন্তু আপনার অপটিক্যাল সেন্সর, ঠিক আছে? তারপরে হচ্ছে ডেটা স্ক্যানিং ডিভাইসেস। পয়েন্ট অ্যান্ড ড্র কিন্তু শেষ। পয়েন্ট অ্যান্ড ড্র নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? বলেন। পাইথন দিয়ে প্রোগ্রামিং করে মানে ক্যামেরা চোখ যেদিকে যাবে মাউসটা সেন্সর। হ্যাঁ, ওটাও সেন্সর হিসেবেই কাজ করে। ওটা সেন্সর ছাড়া তো আপনার মুভ করা সম্ভব না, তাই না? টেকনোলজি তো যত ডেভেলপ হবে তত অনেক কিছু দেখতে পারবেন। আগে যেরকম কি পুরাতন হাজিরা খাতায় হাজিরা দিয়ে দিয়ে এমপ্লয়িরা আসতো যাইতো, এখন কি তাই করে? বায়োমেট্রিক পদ্ধতিতে কি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চলে যাচ্ছে। অনেক জায়গায় ফেস স্ক্যান করে, অনেক জায়গায় আবার অনেক মেশিন আছে দেখবেন যে আপনি হেঁটে যাবেন আপনাকে পুরোপুরি ডিটেক্ট করবে, আপনার পুরো বডি ডিটেক্ট করে আপনি চলে যাবেন। আগের মতো কি হাজিরা খাতায় দিতে হয়, নাম লিখতে হয়? ওটাই অনেক সময় সাপেক্ষ ব্যাপারও। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখেন ডেটা স্ক্যানিংয়ে কী আছে? স্ক্যানার। আপনারা যে ইমেজ স্ক্যানিং করতে দেখেন, তো ইমেজ স্ক্যানারে কী হয়? মেইনলি আপনি একটা হার্ড কপি দেন স্ক্যান করতে, সেটা কি করে? আপনাকে একটা সফট কপি আউটপুট হিসেবে দেয়, তাই না? এখন এই স্ক্যানারে আপনি কী কী স্ক্যান করতে পারেন? ছবি স্ক্যান করতে পারেন, যে কোনো হ্যান্ড রিটেন কোনো কিছু স্ক্যান করতে পারেন, তাই না? টেক্সট করতে পারেন, আবার ইমেজও স্ক্যান করতে পারেন। এটা তাহলে আপনার কিসের মধ্যে পড়তেছে? কোন টাইপের ইনপুট ডিভাইস? ডেটা স্ক্যানিং ডিভাইস। তারপরে হচ্ছে ওসিআরটা কি? ওসিআরটা হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। রিকগনিশন ওসিআর। তো নর্মালি এরকম হয় না, অনেক ডকুমেন্টে আমাদের কিছু ধরেন পুরাতন যদি কিছু ডকুমেন্টও থাকে, হ্যান্ড রিটেন ডকুমেন্ট, যেগুলো কি অনেক সময় কি একটা সময় পরে আপনার ক্যারেক্টারগুলো বা লেখাগুলো কি ঠিকমতো বোঝা যাচ্ছে না,
তো ওইটা স্ক্যান করতে গেলে আপনি কী করবেন? তখন এই ওসিআরের মাধ্যমে ওই হ্যান্ড রিটেনগুলো আমরা স্ক্যান করে থাকি ইনপুট নেওয়ার জন্য, যেগুলো হচ্ছে আমাদের নর্মালি বুঝতে প্রবলেম হয়। তো ওসিআর নর্মালি ইউজ করা হয় এমন সব জায়গায় যেখানে ডেটা ভলিউম অনেক বিগ, অনেক বড় ডেটা ভলিউমে, ঠিক আছে? তো প্রচুর ডেটা থাকে যেখানে, সেখানে ইউজ করা হয়, কারণ এটা অনেক এক্সপেন্সিভ। তো যেখানে ছোটোখাটো ডেটা আপনার স্ক্যান করতে হইতেছে সেখানে ওসিআর ইউজ করা হয় না মেইনলি, এটা এক্সপেন্সিভ হওয়ার কারণে। বুঝতে পারছেন ওসিআরটা? তো এরপরে দেখেন ওসিআরের পরে কি আছে, স্লাইডে এগুলো ডিটেলস লেখা আছে, আপনারা হচ্ছে যখন মানে এক্সামের জন্য পড়বেন তখন ডিটেলস পড়বেন, পড়ে আর আপনাদের নেক্সট কুইজে কিন্তু এটাও থাকবে, এই স্লাইডটাও থাকবে। বিগ ডেটা বলতে বিগ ডেটা তো আবার আপনার আলাদা একটা পার্ট, আলাদা টেকনোলজিতে চলে যেতেছে। মানে আমি আপনাকে বুঝাইতে চাইছি যে যেখানে অনেক বেশি ডেটা আছে, ঠিক আছে, ডেটার পরিমাণ অনেক বেশি, যেখানে ভলিউমটা অনেক বেশি, ঠিক আছে, হাই ভলিউম ডেটা। আচ্ছা আচ্ছা, ওসিআরটা হচ্ছে আপনার যে হ্যান্ড রিটেন ডেটাগুলো নর্মালি বোঝা যায় না, হাতে লেখা আপনি যখন কোনো ডেটা দেবেন সব লেখা বোঝা যাবে এরকম না, অনেক পুরাতন ডকুমেন্ট আছে মেইনলি, যেমন ধরেন আপনার দলিল কলেজ অফিস, সাব রেজিস্ট্রার অফিস, সেগুলোতে কী হয়, দলিলগুলো আগে হাতে লিখতো না, অনেক লেখা আছে, পুরাতন দলিল হয়ে গেছে, ওগুলো কি আপনার এখন সফট কপি করা দরকার, সেখানে আপনি বুঝতেছেন না, সবগুলো রিনিউ করবেন, তখন কি করবেন, তখন এই ওসিআর অ্যাপ্লাই করবেন। তো ওসিআরটা ওই একটা দুইটা দলিল বা একটা দুইটা ডকুমেন্ট করার জন্য ইউজ করা হয় না মেনলি, যেখানে ডেটার ভলিউম অনেক হাই, ঠিক আছে। বিগ ডেটা আর ডেটার ভলিউম অনেক হাই থাকা দুইটা কিন্তু আলাদা বিষয়, ঠিক আছে, হুমায়ুদ বুঝতে পারছেন? তো তখন হচ্ছে আমরা ওসিআরটা ইউজ করে থাকি যাতে আমরা ওই ক্যারেক্টারগুলো ঠিকমতো বুঝতে পারি। ক্যারেক্টার কি আপনার কম্পিউটার সায়েন্সে কিন্তু ক্যারেক্টার বলতে এই যে ও পি টি, এগুলো এক একটা কিন্তু ক্যারেক্টার হিসেবে, যে লেটারগুলো দেখতেছেন, অ্যালফাবেটগুলো দেখতেছেন, তো তখন ইউজ করা হয়। তো এই ওসিআরের হচ্ছে আপনার বিভিন্ন সাইজ আছে, মানে বিভিন্ন স্পিডের আছে। তো